বন্ধুরা, যে জরাজীর্ণ গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটি গরমের শুরু থেকে এর পরিচর্যা শুরু করতে হয় এবং বর্ষাকালে গিয়ে ফুল দেয়। গাছটির নাম অ্যালামুন্ডা, অনেকে আলোকানন্দা বলা থাকে এবং বিভিন্ন নামে এর পরিচিতি রয়েছে। তবে এই গাছটি এটা একটা উত্তম সময় চলছে, যে সময় এই গাছে বেশ কিছু পরিচর্যা রয়েছে, যে পরিচর্যাগুলি করলে আপনি আগামীতে প্রচুর পরিমাণে ফুল পেতে পারেন এই সমস্ত গাছে। তো বর্ষাকালে যদি ভালো ফুল নিতে হয়, তাহলে এখন থেকে যদি গাছে পরিচর্যা না করেন, তাহলে কিন্তু আপনার গাছে কিন্তু খুব একটা বেশি ফুল হবে না। গাছে দেখতে পারবেন গাছটি মোটামুটি কিছু ডাল নষ্ট হয়ে গেছে, আবার কিছু কিছু জায়গা থেকে নতুন ডাল ছাড়তে শুরু করেছে। তো এইরকম ভাবে প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু গাছের ডাল ছাড়তে শুরু করবে। আর এই সময় কিন্তু আপনাকে গাছটির শেপ দেখুন, পুরোপুরি ভাবে ফুল ফুটেছিল কিন্তু এই সমস্ত ডালগুলিতে। এবার যদি আবার এই সমস্ত ডালগুলি গাছে থেকে যায় এবং তারপরে যদি আবার এই সমস্ত ডালের মধ্যে যদি আবার কুড়ি চলে আসে, তাহলে প্রথমত ফুলের সাইজ ছোট হয়ে যায়, দ্বিতীয়ত ফুলের সংখ্যাটা বেশ কমে যায়। তাই এখন আমাদের সবার প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে গাছটাকে আমাদের পুনিং করতে হবে। তো পুনিং কিভাবে করব সেটা আপনারা একটু দেখতে থাকুন। বন্ধুরা, গাছের ডাল কাটতে হলে গাছের নিচের দিক থেকে গোড়ার দিক থেকে ঠিক এভাবে আপনারা মাপ করে নেবেন। মাপ করে নিয়ে আপনার উপরের থেকে ডালগুলিকে কেটে দেবেন। আর ডালগুলি কাটার সময় সবসময় একটু খেয়াল রাখবেন যে একটু ক্রস করে কাটবেন। একদম সরাসরি গোল করে কেটে দেবেন না, একটু এভাবে ডালগুলিকে ধরে একটু ক্রস করে মারবেন। আর প্রত্যেকটা ডালই যেখানে বেঁচে আছে তা নয়, কিন্তু কিছু কিছু ডাল মারা গেছে আর কিছু ডাল বেঁচে আছে। আর যে সমস্ত ডালগুলি বেঁচে আছে আমি সেই সমস্ত ডালগুলিকেই কাটছি। বন্ধুরা, ডাল কিন্তু মোটামুটি ভাবে কাটা কমপ্লিট। এখন কিন্তু এই যে কেটে নেওয়া অংশগুলো আছে, প্রত্যেকটা অংশে কিন্তু আমাদের কিন্তু এখন অ্যান্টি ফাঙ্গাল লাগিয়ে দিতে হবে। এটা কিন্তু অবশ্যই করতে হবে। এভাবে আঙ্গুলের মধ্যে অ্যান্টি ফাঙ্গাল নিয়ে প্রত্যেকটা ডালের মধ্যে এভাবে আপনারা লাগিয়ে দেবেন। যদি আপনারা অ্যান্টি ফাঙ্গালটি না লাগান, তাহলে এই জায়গাটি থেকে অনেক ফাঙ্গাল আক্রমণ করতে পারে, ফলে ডালটি শুকিয়ে গিয়ে এই পুরো ডালটিকে নষ্ট করে দিতে পারে। এবং কোনো কোনো সময় এমন হতে পারে এখান থেকে পচন ধরে পুরো গাছটিকেও নষ্ট করে দিতে পারে। বন্ধুরা, এবার আসি এই যে গাছটি রয়েছে, এই গাছটির গোড়ার দিকে আপনাদেরকে খেয়াল করতে হবে। গাছের গোড়ায় কিন্তু প্রচুর পরিমাণে আগাছা জমে গেছে, যার জন্য কিন্তু গাছের গোড়া থেকে বেশ কিছুটা নিচ দিয়ে গর্ত করে এইভাবে আপনাদের শিকড় সহ এই সমস্ত নোংরা আবর্জনাগুলিকে তুলে ফেলতে হবে। আর গাছের গোড়ায় কিন্তু জল প্রচুর রয়েছে, আর জলটা যেহেতু শীতকাল, জল ঘাস রয়েছে দেখে জলটা ঠিক বোঝা যায় না, এই জন্য কিন্তু এদের জলটা কিন্তু বেশি পড়ে গেছে। এখন আর এটার কোনো প্রয়োজন নেই। ফুল ধরার সময় এটা আমরা দিয়েছিলাম, এখন এটার প্রয়োজন নেই। অবশ্য আপনারা এভাবে কিন্তু গাছের পরিষ্কারগুলি করতে হবে, কিছুটা মাটি মোটামুটি ভাবে তুলে দেবেন এভাবে। যেহেতু অনেকদিন ধরে একটা জায়গায় পড়ে থাকে, তাই এই সমস্ত আপনাদের গাছগুলো দেখবেন শীতের গাছ করতে করতে কিন্তু এই সমস্ত গাছগুলির দিকে আর ধ্যান দেওয়া হয় না, যার ফলে এই সমস্ত গাছগুলি একটা সময় আসার পরে মোটামুটি ভাবে জঙ্গল ঘাস এগুলো হয়ে যায়। প্রত্যেকের বাগানে এটা হয়ে থাকে, এটা কমন কিছু নয়, বাগানিরা এদের সঙ্গে বেশ পরিচিতি, প্রত্যেকেই জানে যে ঘাস হবেই, এটা নিয়ে আর কিছু বলার নেই। এবার এই যে গাছের ডাল কাটাই হয়ে গেল, এবার গাছে যে সমস্ত আমরা অ্যান্টি ফাঙ্গাল দরকার দিয়ে দিলাম, এবার গাছের বেশ কিছুটা পরিষ্কার করে আমরা রেখে দিলাম। এখন আমাদের কি করতে হবে, এই গাছে কিছু ব্যবহার করবেন, জাস্ট প্লেন গোবর সার বা ভার্মি কম্পোস্ট যদি আপনার কাছে থাকে, তাহলে এটা এখন এখানে আমরা ব্যবহার করবো। কতটা পরিমাণ ব্যবহার করব, এই টপটিকে ভরে দেবো, পরিষ্কার কথা, এই টপটিকে ভর্তি করে দেবো গোবর সার। এবার আমি এখানে এই গোবর সার, এই যেগুলো দেখছি এগুলো দানা হয়ে আছে, এগুলো কিন্তু ভেঙে যাবে, কারণ এগুলো ছেকেই রাখা, এর মধ্যে কোনো রকম কোনো কিছু নেই, প্রত্যেকটা ছেঁকে রাখা। এবার আমি এর মধ্যে এই গোবর সার দিয়ে তাকে ভর্তি করে দিচ্ছি। ঠিক আছে? মানে যত্নের সঙ্গে দিতে হবে এমন কোনো বিষয় নেই, এটা চারদিক দিয়ে দিলেই হবে।
এই যে গাছটিকে আমরা শেষ পর্যন্ত গোবর সার দিয়ে স্টপ হয়ে গেলাম, তার মূল কারণ হচ্ছে এখন গাছে প্রত্যেকটা জায়গা থেকে ডাল ছাড়তে শুরু করবে, এবং ডালগুলি যখন ছাড়তে ছাড়তে সে বড় হবে, মোটামুটি ভাবে কিছুটা বড় হবে, তখন আরেকবার আমরা সেই ডালগুলোকে আরেকবার প্রুনিং করব। এবং সেই সময় প্রুনিংটা আমরা করব সাধারণত মার্চ মাসের ঠিক শেষের দিকে এসে। আর এই 2 মাসের মধ্যে মোটামুটি বলতে পারেন 45 দিন সময় পাবে এই গাছটি। 45 দিনের মধ্যে মোটামুটি ভাবে এই ডালপালা কিন্তু অনেকটাই বেরিয়ে যাবে। এই যে নতুন ডালপালা বেরোবে তার জন্য কিন্তু গাছে খাবারের প্রয়োজন, কারণ গত বছরের মাটি রয়েছে তাতে খাবারের পরিমাণ খুব কম রয়েছে। আর গোবর সারে আপনারা প্রত্যেকেই জানেন নাইট্রোজেন পরিমাণটা প্রচুর পরিমাণ থাকে, তাই এখন গাছ বেড়ে ওঠার জন্য নাইট্রোজেনটার ভীষণ প্রয়োজন রয়েছে। তার জন্য আপনারা এখানে গোবর সারটাই ব্যবহার করবেন। আর আপনারা চাইলে ভার্মি কম্পোস্টও ব্যবহার করতে পারেন। এবং এর মধ্যে এই হাড় গুঁড়ো শিংকুচি এই সময় কিন্তু দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার গাছে যখন মোটামুটি ভাবে একটা শেপ চলে আসবে, ডাল প্রত্যেকটা ছাড়বে, সেই ডালগুলোকে আবার আমরা একটা সুন্দরভাবে ছেটে একটা গাছকে নির্দিষ্ট একটা শেপে নিয়ে আসবো। আর যখন সেই শেপটাতে নিয়ে আসবো তখন আরেকবার সুন্দরভাবে ছেটে দিয়ে শেপ নিয়ে এসে তখন আমরা টপগুলিতে রিপোর্ট করব। আর সেই সময় কিন্তু রিপোর্ট করার সময় আমি আপনাদের আরেকটি ভিডিও দিয়ে দেখে দেবো কি কি রিপোর্ট করতে হবে, কি করতে হবে। এবার আসি, যে কেটে দেওয়া অংশগুলোকে আমরা ফেলে দিলাম, সেই কেটে নেওয়া অংশগুলোকে আপনারা যদি চান তাহলে সেই সমস্ত ডালগুলি থেকে আপনারা কাটিং করে নতুন চারাও তৈরি করতে পারেন। সেই সমস্ত ডালগুলিকে একটা ধারালো কিছু দিয়ে তার গোড়াটাকে সুন্দরভাবে কেটে সেখানে যদি আপনারা কাটিং হরমোন লাগিয়ে দিতে পারেন, এবং তারপরে সেটা বালির মধ্যে হোক, মাটির মধ্যে হোক, বা আপনার টবের যে কোনো একটা সাইডেও যদি আপনারা পুঁতে দিতে পারেন, তাহলে সেখানে সে নতুনভাবে চারা তৈরি হয়ে যায়। তো এটা কিন্তু খুব সহজ একটা বিষয়, আপনারা প্রত্যেকে এটা করতে পারেন, এবং তা থেকে কিন্তু নতুন একটা গাছও তৈরি হবে, এবং সেটা আপনি আপনার অন্যকে দিতেও পারবেন, এবং তার সঙ্গে সঙ্গে আপনার গাছটিও বেশ ভালো হয়ে উঠবে। তো এই কাজটি অবশ্যই আপনারা করতে পারেন, তাতে কিন্তু গাছের অনেক ভালো হবে। তারপর আরেকটি বিষয় রয়েছে, এই সময় কিন্তু গাছে জল দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনাকে একটা পরিমিত জল দিতে হবে। অতিরিক্ত জল এখন ব্যবহার করবেন না, গাছের গোড়ায় যেন জল না জমে যায় সেই বিষয়টাও খেয়াল রাখতে হবে। আর গাছে জল দেওয়ার সময় এই সমস্ত কাটা অংশগুলোতে যদি জল লাগে তাহলে তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু সেই সমস্ত জায়গাতে যদি কখনো পচন ধরে তাহলে যে জায়গাটুকু পচন প্রথম অবস্থায় দেখা দেবে কেটে পড়ছে, তখন সেই জায়গাটা থেকে আবার কেটে দিয়ে আবার তার উপর একটু অ্যান্টিফাঙ্গাল আপনারা লাগিয়ে দেবেন। এইভাবে আপনারা করতে থাকুন, খুব সহজ সরল পরিচর্যার একটি গাছ। আর এই সময় যদি আপনারা এটা করেন তাহলে কিন্তু বেশ সুন্দর হবে। তো কোন কোন গাছের এইটি করবেন, এটা করার জন্য আপনারা এই সময় এই অলকানন্দার করবেন, টগরের করবেন, জবা গাছের করবেন। এই সমস্ত কিছু এখন কিন্তু ডাল কাট ছাড়ার সময় চলে এসেছে। এখন এই ডালগুলি ছেটে এই খাবারটি দিয়ে দিন, বাড়তে থাকবে। আর ঠিক মার্চ মাস শেষের দিকে গিয়ে যে নতুন ডালগুলি ছেড়েছে সেই ডালগুলিতে ফুল নিতে চাইলে ফুল নিতে পারেন, জবা বা অন্য কিছু। আর তার সঙ্গে সঙ্গে যদি সেই সময় রিপোর্টটা করেন তাহলে আপনার গাছ থেকে সঠিক ওয়েতে বাড়তে পারে, সঠিক সময়ে সঠিক পরিমাণ আপনারা ফুল পেয়ে যাবেন। আর প্রচুর ফুল পেতে কিন্তু এটাই আপনাদের টিক্স। তাই অবশ্যই গরমে যে সমস্ত পার্মানেন্ট গাছগুলি আপনার ছাদ বাগানে রয়েছে তাদের কিন্তু আপনারা এই সময় কিন্তু এই কাজগুলি শুরু করে দিন। আর দেরি করবেন না, অবশ্যই ঝটপট এই কাজগুলো অত্যন্ত আপনারা করে ফেলুন।